সন্ধ্যাবেলা এমনভাবে বৃষ্টি নেমে যায় কখনো ভাবতে পারিনি আমি। হ্যালো আমার ভালোবাসা মানুষরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অরূপ। দিয়ারিয়াকে প্রাইভেট থেকে নিয়ে এসে চলে যাই আমি বাজারের উদ্দেশ্যে। আমার ঘরে বৃহস্পতিবার সাঁই বাবা পুজো হয় বলে আমি উত্তম কাকার দোকানে চলে গেছিলাম ফুলের মালা আনতে। আর এই দেখো আমাদের বড় ইউটিউবার সুজি উত্তম কাকার দোকান থেকে ফুলের মালা নিয়ে আমি চলে যাই আর এক উত্তমদার দোকানে মিষ্টি আনতে। আর উত্তমদার দোকানে মন্ডাটা খুব সুন্দর হয়, এখনো 5 টাকায় দাম নাই। উত্তমদার কাছে মিষ্টি নিয়ে আমি চলে যাই কিষান মান্ডি, কারণ ঘর থেকে আমি ফোন করেছিল কিছু সবজি আনতে। এখান থেকে পটল, উচ্ছে, ঢ্যাঁড়স নিয়ে আমি চলে আসি বাড়িতে। জানো তো ছোটবেলা আম চুরি করতে গিয়ে অনেকবার মার খেয়েছি ঘরেতে। এখন আম আছে কিন্তু সেই ইচ্ছা শক্তিটা নেই আমাদের। এখন ছোটবেলাকার কথাগুলো খুবই মনে পড়ে। আমি বিকালে দোকান যাওয়া বলে তুতুন আমার গাড়িতে সব মালপত্র লোড করে দিচ্ছিল। ছানাটা জন্মের পর কেউ আমাদের পাড়ায় ছেড়ে চলে গিয়েছিল। আমাদের কটা বাড়ি যত্নের পর ছানাটা অনেকটা বড় হয়ে গেছে। বিকালে বাস স্ট্যান্ডে গিয়ে কয়েকদিন গাড়ি না চলায় অনেক ভিড় দেখছি বাস স্ট্যান্ডে। তোমরা ভিডিও থেকে লাইক কমেন্ট না করে চলে যাচ্ছ। আমাদের একটা লাইক কমেন্ট আমি ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগাবে। বিকালে আমার দোকানে কিছু মাল লাগবে, আমি কল্যাণের দোকানে যাই, গিয়ে থেকে কল্যাণের কোনো কর্মচারী আসে নাই, তাই নিজের মাল নিজেকে ওজন করে নিতে হয়। আমি আমার মালপত্র ওজন করে আবার আমার দোকানে চলে আসি। সন্ধ্যাবেলা শুরু হয়ে যায় সেরকম বৃষ্টি আর মেঘ ডাকা, তার সাথে ঝোড়ো হাওয়া। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটা আমার দোকান। ওখানে আমি ভিজে যাচ্ছিলাম বলে আমি কালো চাচার চায়ের দোকানে এসে দাঁড়িয়ে পড়ি। আর ফুটপাতের জীবন এরকমই হয়। এই করতে করতে আমার 25টা বছর এই দোকানটাই কেটে গেল। ওখান থেকে বাড়ি আসার সময় দেখি হাই স্কুলে বিরিয়ানির দোকানটা খোলা আছে। এই দোকানটায় আমি কোনোদিন যাইনি, তাই একবার দোকানটায় চলে গেলাম। এখান থেকে আমি 3 প্লেট বিরিয়ানি নিই এবং ঘর চলে আসি। এরকম বৃষ্টি ভেজা ঠান্ডা ওয়েদারে বিরিয়ানি খুবই সুন্দর লাগে। তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে আমাকে জানাবে। আমি ততক্ষণ বিরিয়ানি খাই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে ফলো করে দেবে। ভাই ভালো থাকবে ও সুস্থ থাকবে।